আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জীবনটা একটা অদ্ভুত যাত্রা, তাই না? আমরা সবাই ছুটছি। কিসের পেছনে ছুটছি? সুখ, শান্তি না সাফল্য? আমরা সবাই জীবনে কিছু না কিছু অর্থ খুঁজি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি? কেন আমরা এই পৃথিবীতে এসেছি, আর কোথায় বা আমাদের শেষ ঠিকানা? আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের জীবনের দিকে নতুন করে তাকাতে শেখাবে, আমাদের হৃদয়ে শান্তি এনে দেবে এবং আমাদের চলার পথকে আরও অর্থবহ করে তুলবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্বপ্নগুলো ছিল একরকম, বড় হয়ে কি হব, কি করব। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি জীবনটা শুধু স্বপ্ন পূরণের খেলা নয়, এর গভীরে আরও কিছু আছে। ইসলাম আমাদের শেখায় যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা নয়। ইবাদত মানে হল জীবনের প্রতিটি কাজ আল্লাহর নির্দেশিত পথে করা। ধরুন আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, তাদের খেয়াল রাখেন, এটাও ইবাদত। আপনি আপনার কাজ সততার সাথে করেন, অন্যের সাথে ভালো ব্যবহার করেন, এটাও ইবাদত। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখি তখন প্রতিটি কাজই আল্লাহর সন্তুষ্টির জন্যে হয়ে ওঠে। আর যখন আমাদের কাজগুলো আল্লাহর জন্যে হয় তখন তাতে এক অদ্ভুত বরকত আসে। আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি কি বাইরের কোনো বস্তুতে পাওয়া যায়, নাকি এটা আমাদের ভেতরের ব্যাপার? ইসলাম আমাদের শেখায় যে সত্যিকারের শান্তি আসে আল্লাহ স্মরণে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জেনে রাখো আল্লাহ স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। যখন আমরা দুনিয়ার পেছনে অন্ধের মতো ছুটি তখন একটা শূন্যতা অনুভব করি, মনে হয় যেন কিছু একটা নেই। কিন্তু যখন আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করি, যখন আমরা তার ওপর ভরসা করি, তখন আমাদের মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায়। আমরা বুঝতে পারি সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ, আর তিনিই আমাদের জন্য সবচেয়ে ভালোটা করেন। এটা শুধু মুখের কথা নয়, এটা একটা অনুভূতি যা শুধু তারাই উপলব্ধি করতে পারে যারা আল্লাহর প্রতি নিজেদের সঁপে দিয়েছে। ইসলাম শুধু আমাদের নিজেদের মুক্তির পথ দেখায় না, বরং আমাদের শেখায় কিভাবে সমাজের একজন ভালো সদস্য হতে হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সহিহ বুখারী। অন্যের প্রতি দয়া করা, অভাবীকে সাহায্য করা, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, এগুলো শুধু সামাজিক দায়িত্ব নয়, এগুলো আমাদের ঈমানের অংশ। যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি তখন তার থেকে যে তৃপ্তি পাওয়া যায় তা পৃথিবীর কোনো ধন সম্পদে বিনিময় পাওয়া যায় না। আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের চারপাশের মানুষগুলোর জন্য ভালো কিছু করার। একটা ছোট্ট সাহায্য, একটা মিষ্টি কথা, এগুলোই হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।